তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসি এর ফুড এসআইয়ের 2023 এর নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আপনারা যারা এই একদম মাসের শেষ মুহূর্তে এসে রিক্রুটমেন্টের প্রিলিমিনারি এক্সামের জন্য যারা অলরেডি প্রিপারেশনটা শুরু করে দিয়েছেন এবং অলরেডি দুদিন আগে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এক্সাম রিলেটেড যে ডেটা ক্যালেন্ডারটা প্রকাশ করা হয়েছে বা যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এটা যারা অলরেডি দেখে নিয়েছেন, তো মূলত তাদের জন্যই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা। তো দেখুন ফ্রেন্ডস, আপাতত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপডেট প্রোভাইড করব বা কিছু ইনফরমেশন প্রোভাইড করব। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তাই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নেওয়ার চেষ্টা করুন। খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটা ক্রিয়েট করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা যারা অলরেডি কিন্তু প্রিপারেশন নেওয়াটা শুরু করে দিয়েছেন, তারা কিন্তু প্রিপারেশনের পাশাপাশি এক্সাম প্যাটার্ন রিলেটেড যে নতুন কিছু নিয়মাবলী জারি করা হয়েছে সেগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন। অলরেডি আমাদের চ্যানেলে সেই রিলেটেড বেশ কিছু বিষয়ে আপডেট দেওয়া রয়েছে বেশ কিছু ভিডিওর মাধ্যমে, সেগুলোকে একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। তাহলে কিন্তু অবশ্যই এক্সামটা দিতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। তো যে কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি সেটা এক্সাম রিলেটেড কোনো নিয়মাবলীর পরিবর্তন বা নতুন কিছু আপডেট নয়। এক্সাম রিলেটেড আজকের ভিডিওটির মাধ্যমে একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। অলরেডি বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু জেনে গেছেন, অনেকেই বিষয়টা জানেন। যারা অলরেডি বিভিন্ন গ্রুপে যুক্ত রয়েছেন তারা এই বিষয়টা অলরেডি জানেন এবং এই কর্মসূচিতে অলরেডি কিন্তু অংশগ্রহণও করেছেন। তবে আমাদের চ্যানেল থেকে এই রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, তাই আমাদের যে সামান্য কিছু ভিউয়ার্স রয়েছেন তাদেরকে কিন্তু উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটাই আপডেট দিতে চাইছি যে আপনাদের কিন্তু এই 2024 যে 2023 ফুড এসআই রিক্রুটমেন্টের যে নতুন এক্সামটা হতে চলেছে, অর্থাৎ নতুন করে যে প্রিলিমিনারি এক্সামের ডেটটা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, তো এখানে কিছু নতুন ক্রাইটেরিয়া কিন্তু এবার যুক্ত করা হয়েছে পিএসসি পক্ষ থেকে। আমরা জানি রাজ্যে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এক্সাম হওয়ার সাথে সাথেই সেই এক্সামগুলোর উপরে কিন্তু আমরা দেখেছি যে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয় এবং বেশ কিছু অভিযোগের কারণে কিন্তু সেই রিক্রুটমেন্টগুলো আলটিমেটলি ঝুলে যায় বিভিন্ন আইনি জটিলতায়। তো এই কারণে চাকরি প্রার্থীরা কিন্তু একটা নতুন স্বচ্ছতা আনতে চাইছে রিক্রুটমেন্টের উপরে। তারা কিন্তু ফ্রেন্ডস এই স্বচ্ছতার দাবিতে বেশ কিছু নতুন বক্তব্য কিন্তু তুলে ধরেছে। তাদের বেশ কিছু আর্জি রয়েছে, সেগুলো কিন্তু ফ্রেন্ডস তারা সরাসরি ভাবে পিএসসি কে জানাতে চাইছে। তারই উদ্দেশ্যে তারা কিন্তু ফ্রেন্ডস এবার যে দুটো ডেটে আপনাদের এক্সাম ডেট সিলেক্ট করেছে পিএসসি এবং 3টে করে এক একটা দিনে শিফট রাখা হয়েছে, টোটাল দুটো দিনে আপনাদের 6টা শিফটে কিন্তু এক্সামের যে সিদ্ধান্ত নিয়েছে পিএসসি, তো সেখানে যাতে কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে, যাতে সম্পূর্ণ স্বচ্ছভাবে আপনাদের নিয়োগ প্রসেস শুরু করা যায় এবং ফার্স্ট আপনাদের এক্সামটা যাতে কন্ডাক্ট করানো যায়, তো সেই দিকে যাতে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না আসে, তারই জন্য বেশ কিছু নতুন আর্জি কিন্তু করতে চলেছে চাকরি প্রার্থীরা। তারা একত্রিত হয়ে কিন্তু একটা মেল ক্যাম্পেইন এর আয়োজন করেছে। তো গত 22 তারিখ অর্থাৎ গত দুদিন আগে থেকে কিন্তু সেই মেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। মেল ক্যাম্পেইন এ অনেকেই অংশগ্রহণ করেছেন, অনেকেই বিষয়টা জানেন ইতিমধ্যে। তো 22 তারিখ থেকে শুরু করে কিন্তু আমাদের এই মার্চের মোটামুটি 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কিন্তু এই মেল ক্যাম্পেইন চলবে। আপনারা সকলেই কিন্তু একত্রিত হয়ে এই মেল ক্যাম্পেইন এ অংশগ্রহণ করুন। মেল করার কোনো নির্দিষ্ট সময় হয় না, কোনো নির্দিষ্ট টাইম হয় না। আপনারা সকলেই একত্রিত হয়ে কিন্তু এই মেল ক্যাম্পেইন এ অংশগ্রহণ করুন। বেশ কিছু দাবি রয়েছে ইতিমধ্যে আমাদের চাকরি প্রার্থীদের পক্ষ থেকে, বেশ কিছু নতুন দাবি তুলে ধরা হয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা না থাকে সেটার জন্য। এই সকল দাবিগুলো নিয়ে আমরা সেপারেট ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, সেগুলোকে একবার দেখে নিজের একটু কনফিডেন্স লেভেলটাকে হাই করতে পারবেন আপনারা অবশ্যই। এবং তারই সাথে সাথে এই রিক্রুটমেন্টে স্বচ্ছতা আনতে গেলে কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর দেওয়া উচিত সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা আপনারা পাবেন ওভারঅল। সেগুলোকে একটু দেখে নেবেন আমাদের চ্যানেল থেকে এবং আপনার যে বক্তব্য সেটা কিন্তু পিএসসির কাছে মেলের মাধ্যমে জানাবেন। তো এই মেল ক্যাম্পেইন এর আয়োজন কিন্তু অলরেডি করা হয়েছে এবং মেল ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছে। অলরেডি মেল ক্যাম্পেইন করেছেন অনেকেই, আপনারা সকলেই কিন্তু বারবার করে পিএসসি কে মেল পাঠান। আমাদের যে সামান্য কিছু ভিউয়ার্স রয়েছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি প্রিপারেশন নিতে থাকুন মনোযোগ সহকারে, কেননা একদম লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি। প্রিপারেশনটা নেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি মেল করতে থাকুন পিএসসি কে। আপনাদের যে সকল বক্তব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পিএসসি কে জানান। সেই বক্তব্যগুলো পিএসসি কে জানালে অবশ্যই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতার ছোঁয়া কিন্তু থাকবে না।
তো এই মেল ক্যাম্পেইন সম্পর্কে আপনাদের একটু সচেতন করে দেওয়া বা একটু ইনফরমেশন প্রোভাইড করার জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম। এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু আপডেট আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা নজরদারি রাখবো। বেশ কিছু বিষয়ে আদার্স আলোচনা রয়েছে, সেগুলোর উপরে আমরা কিন্তু পরবর্তীতে সেপারেট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং যদি কোনো ভিউয়ার্সের আমাদের কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে সেই প্রশ্নটা জানান। আমরা পরবর্তীতে আপনার করা প্রশ্নের সঠিক উত্তর কালেক্ট করে নেক্সট কোনো ভিডিওতে আপনার কাছে ভিডিওর মাধ্যমে আপডেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।